এখানে ছিল কি পি স্কয়ার ইকুয়াল 17 প্লাস 12 রুট 2 আর নিচে দেওয়া আছে কি m কিউব প্লাস m ইনভার্স 3 ইকুয়াল কত 18 আর খ নম্বরে বলছে কি দেখাও যে p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 সমান সমান কত 6732 অর্থাৎ আমাদের অঙ্কটা আর নিচে ঘ নম্বরে কি দেওয়া আছে প্রমাণ করো যে m সমান সমান 3 প্লাস রুট 5/2 এবং 1 ভাগ কত m ইকুয়াল 3 মাইনাস কত 3 মাইনাস রুট 5 বাই কত 2 m এর মান যদি এটা হয় প্লাসের হয় 1 বাই m এর মান মাইনাস হবে। এখন কত হলো আমরা একটা মান বাইর করতে হইব। একটা আমরা খ নাম্বারটা করি খ নাম্বারটা করি এখন খ নাম্বারটা করতেছি। খ নাম্বার করতে গেলে p স্কয়ার দেওয়া আছে p স্কয়ার সমান সমান 17 প্লাস 12 রুট 2 এখানে দেওয়া আছে 17 দেওয়া আছে 12 দেওয়া আছে। এখান থেকে p স্কয়ার দেওয়া আছে অঙ্কের মাঝে কি দেওয়া ছিল p পাওয়ার 5 প্লাস 1/p অর্থাৎ p পাওয়ার 5 বাদ দিলে কত হলো না p প্লাস 1/p অর্থাৎ একবার বের করতে p এর মান আর একবার বের করতে কার মান 1/p এর মান। এই মানটা আমাদের বুঝবেন একবার p এর মান একবার 1/p এর মান। তাহলে p পাওয়ার 5 করতে গেলে তাহলে p এর মান আর 1/p এর মান বের করার উপায় হলো প্রথমে p স্কয়ার ছিল এখানে স্কয়ার আছে কিন্তু স্কয়ার থাকতে পারবো না। তাহলে এই p স্কয়ার ছিল p স্কয়ার ইকুয়াল এটার ভিতরে কি কি আছে বলে তো দেখি। এটার ভিতরে a প্লাস b এটার ভিতরে a প্লাস b আছে এটার ভিতরে কি আছে 2ab মানে এই পাশে স্কয়ার আছে এই পাশে স্কয়ার সূত্র বানাইতে হইব। এই পাশে শুধু স্কয়ার আছে এটার ভিতরে থাকবে ab a প্লাস b এর ভিতরে থাকবে 2ab গুণাকারে। তাহলে কত কত গুণ করলে 17 কত কত যোগ করলে 17 হয় আর ওই যোগ গলা গুণ এই কি হইছে 12 অনুযায়ী হয় নাকি দেখো। তাহলে এখানে 17 সমান সমান কি 9 যোগ 8 9 আর 8 যোগ করলে কত হয় 17 এবং এটার যে স্কয়ার করলে স্কয়ার হইব না স্কয়ার করলে কিন্তু 12 হয়ে যাইব। এই সূত্র অনুযায়ী কি লিখতে পারি 12 2ab এর থেকে প্রথমে লিখি একটা 2 এটা প্রথমে কি লিখে রাখলাম একটা 2 তারপর a লেখার জন্য 9 লেখা যায় কত 3 এর উপর স্কয়ার দেওয়া তাহলে 9 সমান সমান কি 3 স্কয়ার লেখা যায় না তাহলে এটা হলো a তাহলে 3 ইনটু 3 দুগুণে কত 6 6 দিয়ে 12 ভাগ করলে 2 সাথে কি আছে আরো রুট 2 প্লাস আছে কত 8 8 আর 9 যোগ করলে 17। এখন p স্কয়ার ইকুয়াল 9 লেখা যায় কথা 3 উপর স্কয়ার দেওয়া একই কথা প্লাস আছিল প্লাস সূত্র অনুযায়ী 2 তারপরে কি a কোনটা 3 প্লাস এ b কোনটা a প্রথমে কি সূত্র অনুযায়ী 9 লেখা যায় 3 স্কয়ার লেখা একই কথা প্লাস ছিল প্লাস সূত্র অনুযায়ী কি লিখছে 2 a কত তাহলে 3 b কত তাহলে 2 রুট 2 প্লাস তাহলে আবার কি b স্কয়ার লেখো না তাহলে 8 লেখা যায় কত 2 রুট দিয়ে হোল স্কয়ার দেওয়া মানে 2 দুগুণে 4 আর রুট স্কয়ারে কি জায়গা যেমন এটা স্কয়ার 2 দুগুণে 4 রুট স্কয়ারে কি জায়গা কাটা মানে 4 দুগুণে কত হয় 8 মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র a প্লাস b ওই পাশে সমান সমান কি বাদ দেওয়া যায় স্কয়ার স্কয়ার কি জায়গা কাটা p সমান সমান কত 3 প্লাস 2 রুট 2 তো p এর মান যদি 3 প্লাস 2 রুট 2 হয় তাহলে 1/p এর মান কত হইব আমরা অঙ্ক কিন্তু না করে বলতে পারি এটা p এর মান যদি 3 প্লাস 2 রুট 2 হয় তাহলে 1/p এর মান হবে এটা বিপরীত মান প্লাসের বিপরীত কি 3 মাইনাস 2 রুট 2 এটা হইব এটা আমরা জানি কিন্তু সরাসরি অঙ্কের মধ্যে বসাইতে পারতাছি এটা বাহির করতে হইব। তাহলে p সমান সমান 3 প্লাস 2 রুট 2 পাইছি অঙ্কটা ভাগাকার আছে 1/p আছে তাই 1/p এর মান বাইর করতে 1/p 1 এর মান 1 p এর মান কত 3 প্লাস 2 রুট 2 উপরে 1 ছিল 1 এ লিখছি নিচে কত 3 প্লাস 2 রুট 2 3 প্লাস 2 রুট 2 এই পর্যন্ত লেখার পরে এটার বিপরীত মান গুণ করবেন কি বলছে বিপরীত মান দেয়া গুণ এই প্লাসের বিপরীত কি মাইনাস একবার উপরে একবার নিচে সেম মান দেয়া এটা প্লাস ছিল এটা তো ছিল ডাক এনে পাইছি এর বিপরীত মান প্লাসের বিপরীত মাইনাস একবার নিচে একবার উপরে এর 1 এর উপরে গুণ করলে যা আছে তাই 3 প্লাস 2 রুট 2 3 মাইনাস 2 কি সূত্র হয় প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল আছে না একটা প্লাস একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a কোনটা এখানে 3 পুরো স্কয়ার প্লাস মাইনাস মাইনাস সূত্র মাইনাস তাহলে b কোনটা 2 রুট 2 হোল স্কয়ার a স্কয়ার মাইনাস এটা এই সম্পূর্ণ হলো কি b স্কয়ার লেখা যায় এটা উপরে যা আছে তাই 3 তারিখে মাইনাস ছিল 2 দুগুণে 4 রুট 2 এর উপর স্কয়ার করো রুট স্কয়ার কি জায়গা 8 গেলে 2 কত 9 আসলো 9 4 দুগুণে আমরা সরাসরি লাইন থেকে লাইন লিখতে পারি ঠিক আছে তো এই লাইন না লিখলেও চলে। তাহলে এখন 1 বাই এটা কার মান পাইছি এখন দাও 3 মাইনাস 2 রুট 2 8 9 থেকে 8 গেলে কত হয় 1 নিচে 1 দেওয়া যায় কত না দেওয়া এটা কার মান পাইছি 1/p এর মান কার মান পাইছি 1/p সুতরাং 1/p সমান সমান 3 মাইনাস 2 রুট 2
দেখলাম এটা। তাহলে p 1 বাই p মান পাইছি, p মানও এখানে বাইর করছিলাম। অঙ্কটা কি প্লাসে না মাইনাসে? প্লাসে। তো সবগুলো প্লাসে বাইর করতে দিব। তাহলে p প্লাস 1 বাই p, p এর মান কত? p এর মান 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2 প্লাস আছিল প্লাস 1 বাই p এর মান কত? 3 মাইনাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2। এখন জান 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2, এক জায়গা প্লাস এইখানে প্লাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2 কি জায়গা কাটা, 3 আর 3 যোগ করলে 6। এখন p প্লাস 1 বাই p মান কত? 6। তাহলে p স্কয়ার প্লাস ওখানে আমার অঙ্ক আছে পাওয়ার 5 এর, পাওয়ার 5 এর করতে গেলে প্রথমে p প্লাস 1 বাই p, এই যে সূত্র হইছে এটা, p পাওয়ার 5 এর সূত্র হলো কি p কিউব প্লাস 1 বাই p কিউব p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস p প্লাস 1 বাই p। প্রথম এখানে বাংলা এটা হয়, তাই প্রথমে p প্লাস 1 বাই p মান বের করবেন, তারপরে কি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, তারপরে কিউব, তাই না? তাহলে p প্লাস 1 বাই p গেল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, এটা কি মান নাকি প্লাসে পাইছে না মাইনাসে? তাহলে ভিতরে কি হইব? প্লাস, বাইরে মাইনাস। আলাদা আলাদা স্কয়ার হলে 2ab, আর সম্পূর্ণ স্কয়ার হলে 4ab, মনে আছে? তাহলে আলাদা আলাদা স্কয়ার আছে, তাই 2ab। তাহলে এখন এই প্লাসেরটা ভিতরে মান যদি প্লাসের আছে ভিতরে প্লাস, যদি মাইনাসের মান থাকতো ভিতরে মাইনাস বাইরে প্লাস, তাহলে ভিতরে প্লাস বসাইছি বাইরে মাইনাস। p প্লাস 1 বাই p মান কত? 6, উপরে কি স্কয়ার মাইনাস 2, 6 6 36 মাইনাস 2, 36 দুই গেলে কত হয়? 34। এই বন্ধ হইছে না? তারপরে দেখেন p কিউবেরটা, p কিউবটা ছিল কি p কিউব প্লাস 1 বাই p কিউব, এটা কি প্লাসের না? মান নাকি পাইছিলাম প্লাসে পাইছিলাম, তাই ভিতরে প্লাস বাইরে আলাদা আলাদা কিউব, আলাদা আলাদা p কিউব প্লাস 1 বাই p কিউব। এটা কি আছে? একটা অনুসিদ্ধান্ত আছে, একটা আছে সূত্র, একটা অনুসিদ্ধান্ত আর একটা আছে কি সূত্রটা হয় উৎপাদক বিশ্লেষণ, আর অনুসিদ্ধান্ত হয় মান নির্ণয় দেখাও, মান নির্ণয় থাকে দেখাও যে প্রমাণ করে, এগুলো ক্ষেত্রে হয়। তাহলে p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস 3, এ কত p আর b কত 1 বাই p ইনটু p প্লাস 1 বাই p। তাহলে p প্লাস 1 বাই p এর মান কত পাইছিলাম? 6 মাইনাস 3 আছিল 3, এই p আর এই p কি জায়গা? p প্লাস 1 বাই p এর মান কত? 6, 6 কিউবে 216 মাইনাস 3 6 18, 216 থেকে 18 গেলে কত হয়? 198। এখন p পাওয়ার 5 এরটা, p পাওয়ার 5 প্লাস 1 বাই p পাওয়ার 5, আর p পাওয়ার 5 এর অঙ্ক সাইজে হয়ে গেল, তাই না? তাহলে p পাওয়ার 5 এর সূত্র বাংলায় কি হয়? প্রথমে কিউব স্কয়ার p প্লাস 1 বাই p, সূত্রটা কি মুখস্থ আছে নাই? এই যে এটা দেখেন p পাওয়ার 5 এর এটা লিখবেন যে p প্লাস, এই যে p প্লাস 1 বাই p প্লাস 1 বাই p মাইনাস p প্লাস 1 বাই p, সূত্র তিনটা লিখছি না? প্রথমে কি কিউব, প্রথমে কিউব, তারপরে স্কয়ার, নিচে কি 1 দেওয়া যায় কত না দেওয়া একই কথা। তাহলে এই p কিউব প্লাস 1 বাই p কিউবের মান কত? 198 ইনটু ছিল ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান কত হইছে? 34 মাইনাস এই p প্লাস 1 বাই p মান কত? 6, তাহলে দুইটা গুণ করলে কত হইছে? 6738 মাইনাস 6, 6738 থেকে 6 বাদ দিলে 6732। পারবেন এটা? গ নাম্বারটা দেখেন, গ নাম্বারটা কি প্রথম দেওয়া আছে দেখেন। আজকে আমরা একটা অঙ্ক করব, m কিউব প্লাস m ইনভার্স 3 ইকুয়াল 18, এটা সমান সমান কত হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে m সমান সমান 3 প্লাস রুট 5 বাই 2 এবং 8 আছে কি 1 বাই m, এবং 1 বাই m সমান সমান 3 মাইনাস রুট 5 বাই 2, এটা প্রমাণ করতে হবে। এটা সমান একবার m এর মান একবার 1 বাই m এর মান বাইর করব। অঙ্কটা কেমন হয় দেখি। দেওয়া আছে m কিউব প্লাস m ইনভার্স 3 ইকুয়াল 18, তাহলে এটা যদি m কিউব প্লাস m ইনভার্স 3 লেখা যায় কত? 1 বাই m কিউব লেখা একই কথা, ইকুয়াল কত? 18। যদি লসাগু করি প্রথমে হয় কত? m কিউব, আর নিচে মনে মনে কি আছে একটা 1, 1 আর m কিউব লসাগু করলে m কিউব হয়, 1 দ্বারা m কিউব ভাগ করলে m কিউব, m কিউব দ্বারা √3, m কিউব রে গুণ করলে m পাওয়ার কত? 6, মানে গুণ করলে পাওয়ারগুলো প্লাস প্লাস আছিল প্লাস, m কিউব দিয়ে m কিউব ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1 গুণ করলে 1 ইকুয়াল 18।
তারপরে কি করি আমরা আড়াআড়ি গুণ, তাহলে নিচে আড়াআড়ি গুণ করি। 1 দ্বারা উপরে গুণ করলে কি হয় m পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল m কিউব 18 m কিউব m 18 রুট 18 m কিউব কি হইছে এখানে 18 m কিউব। তাহলে m পাওয়ার 6 এই পাশে প্লাস এই পাশে আসলে মাইনাস 18 রুট 18 m কিউব প্লাস 1 ইকুয়াল কত 0। এখানে ভাঙা বাইটো এটা কি হলো যে আমি এখানে দিতে পারি m পাওয়ার 6 আছে, আমি তো m স্কয়ার দিয়া কিউব দিলেও m পাওয়ার 6 হয়, m কিউব দিয়া স্কয়ার দিলেও 6 হয়। তাহলে আমি কোন ভাবে ভাঙাবো? এটা আমি দুই ভাবে হলে হয়, তাহলে আমি কোন ভাবে ভাঙাবো? এটা দেখবো আমি এখানে কি আছে, m এর সাথে কিউব আছে, তাহলে m কিউব এটা অনুযায়ী ভাঙাবো। এর ভিতরে আছে কি 2ab, এর ভিতরে 2ab আছে, এর ভিতরে 2ab আছে গুণ আকারে, তাহলে এটা অনুযায়ী তাহলে এর ভিতরে একটা a আছে, a মানে কোনটা m, এটা অনুযায়ী তাহলে m কিউব দিয়ে পুরো হোল স্কয়ার। সূত্র অনুযায়ী 3 দুগুণে কত হয় 6, মাইনাস হলো মাইনাস, সূত্র অনুযায়ী কি দিতে পারি একটা 2, সূত্রে 2 দিলাম, তাহলে এর হচ্ছে কোনটা m কিউব, তাহলে b কত হবে, তো 2 দ্বারা 18 ভাগ করলে কত হয় 9, তো 9 হইছে প্লাস তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার না আমার তোমাদের মধ্যে ছিল শুধু 1 ছিল, কিন্তু আমি এটা 9 লিখবো কেমন এটা, এর জন্য এটা কি প্লাসের 9 স্কয়ার মাইনাস 9 স্কয়ার রাখছি, এটা বেশ একটা প্লাসের একটা মাইনাসের কি জায়গায় কাটা দিলে আগের জায়গায় ফিরে যায়, তাহলে এটা লেখা যায় এটা সমান একটা সূত্র হয়ে গেল এখানে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, মাইনাস ছিল মাইনাস 9 9 81 প্লাস 1 ইকুয়াল কত 0, m কিউব মাইনাস 9 উপর হোল স্কয়ার মাইনাস মাইনাস 81 থেকে প্লাস 1 বাদ দিলে কত হলো শুধু 80 ইকুয়াল 0, m কিউব মাইনাস 9 হোল স্কয়ার ইকুয়াল এবারে মাইনাস এবারে গেলে প্লাস, তাহলে m কিউব মাইনাস 9 এবারে স্কয়ার এবারে গেলে রুট, তাহলে রুট 80, তাহলে m কিউব মাইনাস 9 ইকুয়াল এখন 80 রুট 80 আছে রুট কি 80 লেখা যায় কত 16 রুট 5 লেখা একই কথা। এখন আমি তো এখানে আর রুট 80 এর জায়গায় তো আমি রুট 80 এর জায়গায় আমি কি লিখতে পারতাম, এই যে রুট 80 এর জায়গায় আমি অন্য কিছু লিখতে পারতাম, তাই কি লিখতে পারতাম আরো 40 গুণন 2 20 গুণন 4 16 গুণন 5 10 গুণন 8 এগুলো কিন্তু 80 হইতো, সবগুলো গুণ করলে কত হইতো 80 হইতো, কিন্তু আমি লিখলাম না কেন, যেমন 40 এর উপর রুট করলে দশমিক আসবো, 20 এর উপর রুট করলে দশমিক আসবো, 10 এর উপর রুট করলে কি আসবে দশমিক আসবো, কিন্তু 16 এর উপর রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসবে, এটা কি আসবে একটা পূর্ণ সংখ্যা আসবো, তাই কি নিলাম এখানে রুট 16 রুট পয়েন্ট কত 5, তাহলে 16 এর উপর রুট করলে কত হয় 4 সাথে রুট 5, m কিউব মাইনাস 9 ইকুয়াল 4 রুট 5। আরেকটা কথা হলো এখানে আরেকটা নেওয়া যায়, এখানে উত্তরে ছিল কি রুট 5 ছিল, এটা অনুযায়ী আমরা বানাইতে পারি, টেকনিক মনে রাখলে হয়, তাহলে এটা লিখতে পারি সাথে দিয়ে কত হয়, তাহলে 4 রুট 5 হইছে, এবারে মাইনাস এবারে গেলে কি প্লাস 4 রুট 5, m কিউব ইকুয়াল 9 প্লাস 4 রুট 5। এখন হলো আর এখন মেলানোর জন্য কি করতে পারি, নিচে একটা 2 আছে, নিচে কি আছে একটা 2 আছে, এই যে নিচে একটা 2 আছে, তাহলে 2 এই পাশে গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয়, তাহলে এই 2টা আনার জন্য বা মেলানোর জন্য একটা কি করি উভয় পক্ষকে কি 8 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করি, তাহলে 8m কিউব ইকুয়াল 8 দ্বারা গুণ করলে 9 প্লাস 4 রুট 5 সবগুলোর সাথে গুণ, তাহলে 8m কিউব এর কথা 2m হোল কিউব দেওয়া একই কথা, ইকুয়াল ছিল ইকুয়াল 8 9 72 প্লাস ছিল প্লাস আর এটা 32 রুট 5 2m হোল কিউব। এখন এখানে আমরা একটু অনেক ছাত্রছাত্রী এখানে একটু ভুল করে মিলাইতে পারে না, মিলানোর জন্য একটু কৌশল অবলম্বন করতে পারে অনেক সময়, এটা বলে উত্তর দিকে সমাধান বলি আমরা, তাহলে এখানে আছে কি রুট 5 আছে, এখানে উত্তর দিকে সমাধান যে রুট 5 আছে 3 দরকার, এখানেও রুট 5 আছে 3 দরকার 2, তাহলে এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমি এটা যদি a এর মান এই 3 ধরি a আর রুট 5 ধরি কি b 3 a কিউব প্লাস সুতরাং যে 3 a কত তাহলে 3 এর উপর স্কয়ার b কত রুট 5 a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a মানে 3 b মানে কত রুট 5 স্কয়ার প্লাস কি b কিউব
মানে কি √5 হোল কিউব। তাহলে সূত্র হয়ে গেল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস c b কিউব। রেখা সূত্র a প্লাস b হোল কিউবের সূত্র। ওই অবস্থায় কি বাদ দেওয়া যায়? কিউব কিউব কাটা 2m ইকুয়াল 3 প্লাস √5। 2 আছে এবার গুণ এপাশে গেলে ভাগ। তাহলে 2 কার নিচে আছে, 2টার নিচে আছিল 3/2 প্লাস √5/2। তাহলে আমার m এর মান পেয়ে গেলাম। যে m এর মান পেয়ে গেলাম, আমার 1/m এর মান দরকার। 1/m ইকুয়াল 1 এর মান উপরে 1 দিলাম, m এর মান কত 3/2 প্লাস √5/2 দিলাম এখানে। তাহলে 1 এর মান উপরে কত ছিল এখানে, 1 এর মান উপরে 1 দিলাম, নিচে কত 3/2 প্লাস √5/2 লিখলাম। এর বিপরীত মান এই পর্যন্ত হইছে প্লাসের। এর যদি প্লাস থাকে বিপরীত মান মাইনাস দিয়ে গুণ করব, যদি মাইনাস থাকে প্লাস দ্বারা গুণ করব। তাহলে ছিল এখানে প্লাস, এর বিপরীত মান কি মাইনাস। তো মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করলাম। তো 1 দ্বারা উপরে গুণ করলে যা আছে তাই হয়ে যায়। এবং 2 আর 2 লসাগু করলে 2, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 দ্বারা 3 গুণ করলে 3, মাইনাস ছিল মাইনাস, 2 দ্বারা 2 ভাগ করলে 1, 1 দ্বারা √5 গুণ করলে √5। আবার দেখেন 3/2 প্লাস √5/2 ইনটু 3/2 মাইনাস √5/2। এটা কি হয়, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। সূত্র একটা প্লাস একটা মাইনাস, মিল আছে সবকিছু। প্রথমটার সাথে প্রথমটা মিল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল, একটা প্লাস একটা মাইনাস। সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখনটা 3/2 a স্কয়ার মাইনাস b কত √5/2 স্কয়ার। উপরে যা আছে তাই। 3 3 9, 2 দুগুণে 4, মাইনাস হলো মাইনাস, √5 স্কয়ার কি জায়গায় কাটা 5, 2 দুগুণে 4। উপরে যা আছে তাই দিলাম। এখন এই 4 আর 4 লসাগু করলে কত হয় 4, 4 দিয়ে 4 এই 4 ভাগ করলে 1, 1 দ্বারা 9, মাইনাস ছিল মাইনাস, 4 দিয়ে 4 এর ভাগ করলে 1, 1 দ্বারা 5 গুণ করলে 5। উপরে যা আছে তাই। 9 থেকে 5 গেলে কত হয় 4, নিচে কত আছে 4, 4 দিয়ে ভাগ করলে 1। এখন নিচে 1 দেওয়া জায়গা তো না দেওয়া, এই কথা সরাসরি এটা দিলে এগুলো তো শেষ। ধন্যবাদ।